হ্যালো গাইস, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস, রোজকারের মতো সকাল সকাল উঠে দোকান খুলে লেগে পড়ি আমি আমার দোকানের কাজে। আর ধীরে ধীরে মা আমার সাথে সাথে দোকানের কাজ সেরে নেয়। খাতা সারা, ফর্দ লেখা, টাকা হিসেব করা। ধীরে ধীরে আমরা দুজনের কাজ করে তারপর মা মায়ের দোকানে কাজ সেরে চলে যায় ঘরের কাজ করতে। আর আমি চুপচাপ বসে আছি, আমার কোনো কাজ নেই। তাই কোনো কাজ না থাকায় আমি দোকান থেকে বাইরে বেরিয়ে যাই আর একটু বাইরের প্রকৃতিটা উপভোগ করতে থাকি। বেশ শীতকালের গরম গরম রোদ গায়ে লাগছিল, বেশ ভালোই লাগছিল। তার মধ্যেই মা নিয়ে চলে আসে টিফিনের জন্য গরম গরম পাস্তা। টিফিন করে বসেছিলাম, তার কিছুক্ষণের মধ্যে আমার ভাই এলো আর আমার থেকে স্ট্যাবলারটা নিয়ে সোজা দৌড় দিল। কি করবে কি না করবে বলে যায়নি। তারপরে চান করে খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেওয়ার পালা। চলো এবার ঘরে যাই। ঘরে গিয়ে বালিশ পেতে কিছুক্ষণ শুয়ে শুয়ে রেস্ট নিই। রেস্ট নেওয়া বলতে ওই রিল স্ক্রোল করা আর কি কাজ। তো গাইস, বিকেল গড়িয়ে সন্ধে হতেই আমি রেডি হয়ে নিই কোনে যাত্রী যাবো বলে। হ্যাঁ গাইস, আগের দিন যে বিয়েবাড়ির ব্লগটা তোমাদের দেখিয়েছি, সেই বিয়েবাড়ির কোনে যাত্রী যাবো আমরা। এখানে আমাদের পাড়ার সবাই রয়েছে, সব আমরা পাড়ার ছেলেরা একদিকে জড়ো হয়ে গেছি। আমরা বক্স বাজিয়ে পুরো রাস্তাটা আনন্দ করতে করতে গেছি। তো গাইস, ফাইনালি আমরা কোনে যাত্রীরা বরের বাড়িতে পৌঁছে গেছি। আর এখানে আমরা সবাই মিলে তত্ত্বগুলো সাজিয়ে দিয়েছি। তারপর গাইস, ভিড় বড্ড বেশি ছিল, তাই আমরা আর কোনো দিকে তাকাইনি, আমরা সবাই খেতে বসে পড়েছি। গাইস, তোমাদের একটা জিনিস দেখাই। এখানে ফুল, এখানে প্লেন, এখানে প্লেন, খালি আমারই বাঁশ। অরিজিনালি তো বাস খাইনি, তবে ডিনার সেরে বাকি সবাইদের নিয়ে বাড়ি ফিরলাম। তো গাইস, এই ব্লগটা আমার এইখান অবধিই ছিল। বাই দ্য ওয়ে, জানিও কেমন লাগলো। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো। বাই। রাধে রাধে।